আমাদের মেয়েদের জীবন কতটা অদ্ভুত, তাই না? আমরা যেখানে থাই সেখানেই মনে হয় একটা মায়ার জগৎ তৈরি করি, যেখান থেকে বের হইতে গেলে কত কষ্ট হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সানজিদা। চলে আসলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। তো আজকে কিন্তু আমি যাচ্ছি নওগাঁ, মানে আমার প্রাণের শহরে বলতেছি এখন, কিন্তু তখন না খুব বেশি খারাপ লাগতেছিল। যা আসলে আমরা যেখানেই থাকি সেখানকার প্রতি একটা অন্যরকম মায়া বা টান জন্ম নেয়। এই যে এখন বাসায় যাওয়ার জন্য ব্যাগ গোছাইতেছিলাম, খুব খারাপ লাগতেছিল যে বাসা ছেড়ে যাব। এই যে একটা মায়া, এই মায়াটার কারণেই কিন্তু আমরা মেয়েরা হাজার সুখ স্যাক্রিফাইস করি, হাজার কিছু স্যাক্রিফাইস করি একটা সুন্দর সংসারের জন্য, তাই না? তো আমরা কিন্তু রেডি হয়ে চলে আসছি একদম স্টেশনে। দেখেন আমার ছেলে কী বলে। তো এই যে স্টেশনে আসার পরে শুনলেনি তো আমার ছেলের কথা। তো আমরা কিন্তু 10টা নাগাদ বের হয়েছিলাম। তো রাস্তায় কিন্তু আজকে তেমন কোনো জ্যাম পড়ছিল না, তার কারণে আমরা খুব দ্রুত চলে আসি আধা ঘন্টার মধ্যে। এসে দেখি আমাদের ট্রেন লেট, কি আর করবো বসে থেকে। তখন আমরা নিলাম, আমরা খাইলাম। তো অনেকক্ষণ আমাদের ট্রেন ছিল 11:30টায়, ট্রেন আসছিল 12টারও পরে। ট্রেন সাথে সাথে প্রায় 1টা বেজে গেছিলো। তো একদম বোরিং লাগতেছিল, ভালো লাগতেছিল না। আর যেহেতু আমি সিএনজিতে আসতেও বমি করি, তাই সিএনজিতেও কিছু খাই নাই, এই জন্য একদম পেট কেমন যেন ঘুরমুর করতেছিল। তাই আমরা যে আজকে কী পরিমাণ খাওয়া দাওয়া করছি রাস্তায়, আল্লাহ কি বলবো, যা দেখতেছিলাম সবই খাইতেছিলাম। এরপরে অবশেষে আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেন আসে, আমরা ট্রেনে বসে পড়ি। এরপরে তো দেখলাম এখানে ডিমাল আসছে, তো ডিম আমার কাছ থেকে কতগুলো আমরা ডিম নিলাম। এরপরে চানাচুর মাখা খাইছি, আর অনেক কিছু আমরা খাইছিলাম। আর ট্রেনে আসতে না এই একটা জিনিসই খুব ভালো লাগে, মানে ট্রেনে আমার খুব ভালো লাগে এই একটা কারণে, যে হাজার রকমের দোকান আছে, খুব ভালো লাগে, এনজয় করি। এরপর দেখতে দেখতে যদি আমাদের ট্রেনটা ছেড়ে দেয় এবং আমরা বাসাতেও চলে আসি একদম পরের দিন সকালবেলা। আমরা কিন্তু নওগাঁ এসে নেমে যাই। তো নেমে এসে একটা অন্যরকম শান্তি লাগতেছিল। ওই যে একটা খারাপ লাগা ছিল যে কিভাবে বাসা ছেড়ে যাব, তারপরে যখন নওগাঁয় আসলাম তখন না একটা অন্যরকম শান্তি লাগলো। এইখানে এসে আমার ছেলের ব্যাগের উপর বসে পড়ছে, তো ওর বাবা কিন্তু ওরা ওইভাবেই নিয়ে যেতেছিল, ওরা খুব এনজয় করতেছিল। তারপরে তো বাসায় চলে আসলো। আর আমার মা ওদের পেয়ে এত বেশি খুশি, দেখেন ওদের নাচ দেখলেই কিন্তু বোঝা যেতেছে। আর আমি তো পুরা ভাই বিধ্বস্ত। আর কি বলবো ট্রেনের কথা, ট্রেনের এত পরিমাণ তেলাপোকা, এত পরিমাণ পোকা, পুরা রীতিমতো আমার শরীরেও তেলাপোকা ঢুকছে। শরীর একদম বিনবিন শুরু হয়েছিল। বাসায় এসে আমি আগে গোসল করছি, ওই সকালবেলা গোসল করে তারপরে আমার একদম ফ্রেশ লাগতেছিল। এরপরে তো ছাদে আসলাম, এসে একদম মনটাই আমার ভালো হয়ে গেল। এই যে ছাদ থেকে আমাদের পুরা মডেল টাউনের ভিউ প্লাস আশেপাশের ভিউ এত সুন্দর। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট দেখেন, আমার আম্মু কতগুলো ড্রাগনের গাছ লাগাইছে। ইনশাল্লাহ এবার ড্রাগন ধরলে খাওয়া হবে। তো ইচ্ছা আছে এবার বাসার ছাদে অনেক গাছ লাগাবো, লাগালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো টাটা, আল্লাহ হাফেজ, একটা ভিডিও দেখে নেন। এসে একদম গোসল করে ফ্রেশ হয়ে গেছি, ভালো লাগতেছে। এখন কিন্তু অনেক সকাল, মানে ট্রেনের অবস্থাতে গোসল করছি, যাক ভাল লাগতেছে, ফ্রেশ লাগতেছে।